আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জয়নাল আবেদীন বলছি। তো গতকাল আমার নতুন ফেসবুক পেজে রুমেনেটমি অপারেশনের একটি ভিডিও আপলোড করেছিলাম। যেখানে যে গরুটি ৮ থেকে ৯ দিন যাবৎ প্রস্রাব পায়খানা বন্ধ ছিল। সেই ভিডিওটি আমার এক খামারি দেখেছে। তো দেখে আজকে অফিসে এসে আমাকে জানালো যে উনার গরুও নাকি ৭-৮ দিন যাবৎ প্রস্রাব পায়খানা বন্ধ আছে। আমাকে যাওয়ার খুব অনুরোধ করল, তো আমি গেলাম। গিয়ে দেখি যে সকল প্রকার মেডিসিনাল ট্রিটমেন্ট চলছে। তবে অবস্থা বেশ খারাপ। ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন। গরুটি শুয়ে পড়েছে, ঘাড় বাঁকা করে আছে। তো আমি তৎক্ষণাৎ অপারেশনের সিদ্ধান্ত নেই এবং দীর্ঘ প্রায় ১ ঘন্টা অপারেশন শেষে গরুটি উঠে বসে এবং ওর সামনে খাবার অফার করলে সে খাবার খেতে চায় এবং আমি পরবর্তীতে তার সাথে ফোনে কথা বললাম। ২ ঘন্টা পরে গরু পুরোপুরি খাবার শুরু করে দেয়। তো ধন্যবাদ সকলকে। এরকম আরো নতুন ভিডিও এবং গবাদি প্রাণীর যেকোনো চিকিৎসা এবং পরামর্শের জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর গতকাল যে ভিডিওটা আমরা করেছিলাম Facebook গাইডলাইনে কিছু নিয়ম ফলো না করার কারণে গতকালকের ভিডিওটি আসলে ডিলিট করতে হয়েছে। তো আমি পরবর্তীতে যখন ফলো আপ এ যাব, ফলো আপ করার সময় অবশ্যই আগের ভিডিওটি আপলোড করব। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আমাদের দেশে প্রতি বছর কার্বোহাইড্রেট এনগরমেন্টে শত গরু মারা যায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রায় ৪০ থেকে ৫০ কেজি ইনজেস্টা আমরা পানির ফ্লোর মাধ্যমে বের করে দিচ্ছি এবং আসলে টোটালি কি কারণে এই রুমেনটা ব্লক হয়ে যায়, এর উপরে পরবর্তীতে আমি আরো একটি ভিডিও তৈরি করব। আশা করি সবাই দেখতে পাবেন। যাই হোক, অপারেশন আলহামদুলিল্লাহ সাকসেসফুলি সম্পন্ন হওয়ার পরে যেমনটি দেখছেন গরুটি উঠে বসে পড়েছে এবং সামনে খাবার, সে খাবার খাচ্ছে। আশা করতেছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।